থাকবে আপনাদের কাছে, আমি যতক্ষণ ক্লাস দেবো প্লিজ একটু আপনারা কথা বলিয়ে নেন। আমি এটা খুবই অপছন্দ করি একদম। ঠিক আছে ভাই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে outlook.com, মাইক্রোসফটের একটা প্রোডাক্ট আর কি। একই 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 জিনিস। আউটলুকে আসলাম, হ্যাঁ, সাইন ইন। আপনারা অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে জিমেইল ক্রিয়েট করেন বা একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেম এখানে কোনো চেঞ্জ কোনো কিছুই নাই। চেঞ্জ আছে একটু পরে, ওই যে বললাম একটা দিয়ে 10টা হয়, ওখানে একটু চেঞ্জ আছে, আর তা বাদে কি বাকি সবকিছু একই রকম। এটা তো ভালোই ছিল। আচ্ছা, এখানে আসার পরে যে ক্রিয়েট ওয়ান, এখন কারো যদি হটমেইল লাগে তাহলে এই যে এখান থেকে কি করতে পারবেন, হটমেইল সিলেক্ট করে দিলে হটমেইল হবে। আচ্ছা, কার 10টা ইমেল দরকার? আপনার লাগবে? আপনার লাগবে, আপনার নাম কি? বানান SAR, আফসার আলী, তাই না? এই নামটা কি অলরেডি আছে, এর সঙ্গে কিছু কিছু লাগা দেন। তো আপনারা যখন ক্রিয়েট করবেন মেইলগুলা, তখন হলো বায়ার যখন মেইল ক্রিয়েট করবেন আউটলুকে, প্রথমে আপনি মনে করেন যে টেক নেম থেকে নাম নিয়ে বসে দিলেন। এরপরে কি করবেন, নামগুলোর সঙ্গে জাস্ট শুধু 1 2 3 4 বা কি ABCD এরকম দিয়ে এক সিরিয়ালে যাবেন। আর পাসওয়ার্ড সবসময় কি রাখবেন, একটাই পাসওয়ার্ড রাখবেন। আর রিকভারি মেইল কি হবে, একটাই রিকভারি মেইল হবে। যদি 1000টা মেইল ক্রিয়েট করে দেন তাহলে রিকভারি মেইল কি হবে, একটাই হবে রিকভারি মেইল। এটা ক্লিয়ার? এখানে কোনোভাবেই পাসওয়ার্ড কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। প্লাস হচ্ছে আপনার রিকভারি মেইল ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা দেওয়া যাবে না। একটাই রিকভারি মেইল রাখবেন এবং পাসওয়ার্ড কি হবে, একটাই হবে পাসওয়ার্ড। মনে করেন যে আপনাকে কাছে বায়ার 100টা ইমেল চাইছে, প্রথম যে ইমেলটা ক্রিয়েট করলেন এটা কি করলেন, আপনার একটা মেইল দিলেন ওখানে, অথবা ইয়ান্ডেক্স থেকে একটা মেইল খুলে ওটা দিয়ে দিলেন রিকভারি মেইল। আর পরে যে মেইলগুলো ক্রিয়েট করবেন, এই প্রথমে যে মেইলটা ক্রিয়েট করলেন এটা হবে বাকি সবগুলার রিকভারি মেইল। তাহলে আপনার কোনো ইনফরমেশন বায়ারকে দেওয়া লাগতেছে কি, লাগবে না। এটা একটু চালাকি খাটাই করতে হবে, তাহলে বাইরের জিনিস বাইরের কাছে থাকলো। নাহলে আপনি যে তাকে একটা রিকভারি মেইল ফ্রি দিবেন, ওটার পাসওয়ার্ড হচ্ছে তাকে দেওয়া লাগবে। যদি কখনো তার ইমেল নষ্ট হয় তখন তো রিকভারি মেইল লাগবে, তাই না? না, কোনো ইফেক্ট হবে না, ওখান থেকে আমরা আবার কি করবো, ডিলিট করে দেবো রিকভারি মেইলটা ভিতর থেকে। হ্যাঁ, একদম প্রথমে ডিলিট করে দেবো, অথবা ইয়ান্ডেক্স এর একটা মেইল বানায় সেটা রিকভারি দিবেন, ওটাতে ইয়ান্ডেক্স এর মেইল বানাইতে আপনার কোনো ইনফরমেশন লাগবে না। আচ্ছা, এখন পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি খুব সিম্পল পাসওয়ার্ডে দিচ্ছি। এখানে বলতেছে যে 8টা ক্যারেক্টার লাগবে মিনিমাম, এবং সেন্টেন্সে আপার কেস লোয়ার কেস লাগবে। আপার কেস লোয়ার কেসটা বোঝেন, একটা বড় হাতের একটা ছোট হাতের লাগবে। তো আমি দিচ্ছি হলো 1 2 3 4 5 6 7 8 9, শিফট দিয়ে একটা এ, একটা একটা দিলাম এ। এই আমি এগুলা যেটা ইয়া দিয়ে দিচ্ছি, আপনি পরে ঠিক করে নিয়ে এটা। হ্যাঁ, হ্যাঁ, কান্ট্রি বাংলাদেশ থাকবে, এটা কোনো ইয়ে না, ওইটা আপনার কোনো টেনশন নাই। আপনি যখন অন্য কান্ট্রি দিবেন তখন আপনার কি হবে, নাম্বারও ভেরিফাইড যাবে। আবার আপনি কান্ট্রিটা পরে যা টাইম জোন অনুযায়ী আপনি কি কি করতে পারবেন, চেঞ্জও করে দেওয়া যায় ভিতরে গিয়ে। নাম্বারটা বলুন আপনার।
সমস্যা নেই, রিমুভ করে দেবো, বলেন আপনার। হ্যাঁ, 94, তারপর 4172। আচ্ছা দেখেন ঠিক আছে। আপনার পার্সোনাল ইমেলটা বলেন। ANI, বুঝি না, ALI, তারপর AFSAR 786 S @ কি লিখছে ভাই, দেখতে বুঝতেছি না তো, আপনারা বুঝতেছেন? আচ্ছা বলেন, বড় হাতের না সব? ই, তারপর N, L, তারপর তারপর Q, তারপর W, E, X। আচ্ছা আচ্ছা, আপনারা মনে হয় খুব অবাক হচ্ছেন না যে ভাইয়ারা আসলো, মনে করলাম তো বেশি কিছু শিখবো, আসে কেন জানি ইমেল ক্রিয়েট করা শিখাচ্ছেন। আচ্ছা একটু দেখেন, এই যে এখান থেকে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, টাইম জোন চেঞ্জ করে দিতে পারেন। কি দেখাচ্ছে আপনার? ইউনাইটেড স্টেট অটোমেটিকলি আছে। আপনার টাইম জোন এখানে দেখাচ্ছে +6 আটটা না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের +6। +6 ঢাকাও অনেক সময় থাকে। আপনি এটা ইচ্ছা করলে টাইম জোন চেঞ্জ করেও দিতে পারেন, এগুলো আপনার দরকার নেই, এটা আপনার একেবারেই হেডেক না। এখান থেকে যে কোনো একটা আইকন নেন, নিয়ে কি করেন, আমার আউটলুকের মেলটা খুব ভালো লাগে, কারণ ভিতরে ইন্টারফেসটা কি খুবই গর্জিয়াস একটা ইন্টারফেস। এতটুকু পর্যন্ত আপনার জাস্ট কি একই রকম। এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এই হয়ে গেল আমাদের একটা মেইল কি হলো, ক্রিয়েট হয়ে গেল। মেইলটা ক্রিয়েট করতে কি কোনো ভেরিফিকেশন লাগছে? লাগছে কোনো ভেরিফিকেশন? আচ্ছা, এখন আমি বলছিলাম যে একটা দিয়ে কয়টা খোলা যায়, 10টা খোলা যায়, মানে এটা হবে আপনার মাদার মেইল, আর এর সঙ্গে থাকবে আরো 10টা, মানে টোটাল কয়টা মেইল হচ্ছে? 11টা মেইল হচ্ছে। এটা কিভাবে করবেন? খুবই সিম্পল। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট এখানে দেখেন একটা সেটিং এর গিয়ার বাটন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে কানেক্টেড অ্যাকাউন্ট, দেখা যাচ্ছে? এখানে ক্লিক করবেন। কানেক্টেড অ্যাকাউন্টে কি করলেন? জাস্ট ক্লিক করলেন। এখানে একটু সময় দেওয়া লাগবে এই পেজটা লোড হতে, এমনিতে নরমালি সময় নেয়, আপনাদের তো নেট একটু স্লো। আচ্ছা, আমাদের একটা নতুন একটা উইন্ডো ওপেন হচ্ছে, তাই না? একটা পেজ আসছে না এখানে? আচ্ছা, এখানে আসার পরে নিচের মধ্যে দেখবেন যে ইমেল অ্যালাইসেস লেখা আছে, লেখা আছে, লেখা আছে ম্যানেজ অর চুজ এ প্রাইমারি অ্যালাইস, দেখা যাচ্ছে এখানে? এখানে ক্লিক করলেন। ম্যানেজ অর চুজ এ প্রাইমারি অ্যালাইস, এখানে একটু ক্লিক করেন। আচ্ছা, এখন দেখেন তখন ভেরিফিকেশন চায় নাই, কিন্তু এখন আউটলুক বুঝতে পারছে যে আপনি 10টা ইমেল খোলার জন্য যাচ্ছেন। এখন আপনার কাছে কি নেবে? ভেরিফিকেশন দিবে। আপনার মোবাইলের লাস্ট 4 ডিজিট বলেন তো। 72 আছে, তার আগে 2 ডিজিট বলেন। 4172, তাই না? আচ্ছা, এখানে সেন্ড এ কোড, এখন কোডটা দেন। কোড হচ্ছে 9551956, এটা হচ্ছে আপনার কোড। এটা ঠিক চিহ্ন দিলেও হয়, না দিলেও চলবে। আচ্ছা, তারপর দেখেন আরেকটা পেজ ওপেন আসছে, তাই না? এখানে এরকম পেজ আসলে কিছু করবেন না, জাস্ট কি করবেন,
এখানে নো থ্যাঙ্কস দিয়ে চলে যাবেন, পিসি হ্যাং করলো নাকি এরকম আসলে কি করবেন, এখানে জাস্ট নো নো থ্যাঙ্কস দিয়ে চলে যাবেন। আচ্ছা এরকম হলে নো থ্যাঙ্কস দিয়ে জাস্ট স্কিপ করে যাবেন এই জায়গাটা। এই পেজটা অনেক সময় অনেক ভাবে আসে, হ্যাঁ, যেটা আসুক না কেন লাস্টে দেখবেন নো থ্যাঙ্কস লেখা আছে, যেরকম আসুক লাস্টে দেখবেন কি নো থ্যাঙ্কস আছে, ওখানে জাস্ট নো থ্যাঙ্কস দিয়ে জায়গাটা স্কিপ করে যাবেন। আচ্ছা এখন দেখেন আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এই অ্যাকাউন্টের নাম হচ্ছে আপনার কি আলী আফসার 001@outlook.com, তাই না? এটা তো আমার, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আচ্ছা আপনি এই জায়গাটা কপি করেন, অথবা আপনি যদি মনে করেন যে 10 রকম নাম দিবেন তাও দিতে পারেন, এটা কোনো বিষয় না, কিন্তু ওই নাম যদি না থাকে তাহলে নিয়ে নিবে আর থাকলে কি হবে, নিবে না। জাস্ট কপি করলাম, তারপর কি আছে এখানে অ্যাড ইমেল লেখা আছে, এখানে ক্লিক করেন। দেখেন এখানে হলো 001 ছিল তাই না, এটা 00 কি দিলাম 2 দিলাম, দিয়ে দেখেন অ্যাড অ্যালাইস দিলাম। দেখেন কি কটা ইমেল হলো এখন আমার, 2টা ইমেল হলো তাই না। এখন আপনি আবার কি করলেন, এখানে বসাই দিলেন, দিলাম হলো 3, এখন কটা হলো 3টা। এখন আপনার যে ইমেল গুলো হচ্ছে প্রত্যেকটা ইমেল আপনারা আলাদা আলাদা কাজের জন্য কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনারা ইচ্ছা করলে এখানে 10টা ইমেল দিয়ে কটা আইডি খুলতে পারবেন, 10টা ফেসবুক আইডি খুলতে পারবেন, 10টা আইডি দিয়ে 10টা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এখানে মাদার ইমেল কোডটা এটা হচ্ছে আপনার মাদার ইমেল। এই প্রত্যেকটা ইমেলের মধ্যে আবার যে মেইল গুলো করতেছেন এগুলা হবে হচ্ছে কি সব আপনার ওই এই ইমেলটার ভিতর থেকে কি করতে পারবেন, সবগুলা দেখতে পারবেন যে কোন মেইলের মধ্যে কোন মেসেজ আসছে। এই সার্ভিসটা বায়াররা খুব পছন্দ করে, এই সার্ভিসটা কি করে বায়াররা অনেক পছন্দ করে আর বিশেষ করে আপনার অফিসিয়াল ক্ষেত্রে আউটলুকটা বেশি ইউজ হয়। ওরা কি করে অনেকগুলা ইমেল এক জায়গার মধ্যে কানেক্ট করে রাখে, বস একজনকে মেসেজ দিল, একটা মেসেজ দিল, সবার কাছে মেসেজটা কি হয়ে গেল, চলে গেল, বাড়তি ভাবে আর কাউকে কি করা লাগতেছে না, মেসেজ সেন্ড করা লাগতেছে না। এই জন্য আউটলুকটা খুব জনপ্রিয় বাইরে, কিন্তু আমরা আউটলুক কি জিনিস জানি না। আচ্ছা এই দেখেন আমার হয়ে গেল 3টা তাই না, কিন্তু আমার কি পাসওয়ার্ড দেওয়া লাগতেছে এখানে, আমি যে পাসওয়ার্ডটা দিছিলাম 1 থেকে 9 শিফট এ আর কি মানে একটা বড় হাতের আর একটা ছোট হাতের, এটা হচ্ছে সবগুলো ইমেলের পাসওয়ার্ড কি একটাই। এখন এখন কি আপনার যদি কোনো বায়ার বলে যে আমার 100টা আউটলুক মেইল লাগবে, আপনার কাছে কোনো ব্যাপার, বা বলে যে আমার 100টা ইমেল অ্যাকাউন্ট লাগবে, আপনার কাছে কোনো ব্যাপার দেওয়া, আপনার হলো তো আধা ঘন্টার কাজ, আপনি বললেন যে হ্যাঁ 100টা ইমেল দেবো, আমার বেশি না, তুমি $40 দিলেই চলবে, কিন্তু আপনার তো 40 মিনিট লাগবেই না করতে, লাগবে 40 মিনিট, লাগবে না। একটা ফোন নাম্বার দিয়ে আপনার 6টা আউটলুক মেইল খোলা যায়, 6 কটা হয় 63টা, বুঝা যাচ্ছে? একটা ফোন নাম্বার দিয়ে খোলা যায় 6টা আউটলুক মেইল, আর 6 কটা হচ্ছে 63টা, মানে আপনি 63টা খুলতে পারতেছেন একটা ফোন নাম্বার দিয়ে। আপনার যে আমি কি বললাম আপনাকে ভাইয়া, যে ডোমেইনেই যাক, আপনার যে ডোমেইনে যাক আপনি তাকে এখান থেকে বানায় নাম্বার রিমুভ করে পাঠিয়ে দেন। তারপর হচ্ছে কি, তারপরে আপনি ও যখন ও কান্ট্রিটা ওপেন করবে মেইলটা তখন অটোমেটিকলি ওর ডোমেইন নিয়ে নিবে, কারণ আপনার ইমেল জিমেল ইয়াহুতেও আসতেছে ভাইয়া, আমরা এখন আউটলুকে আছি না, আমরা জিমেল ইয়াহুতেও যাবো। আচ্ছা এই হলো কি আমার মেইল আমি ক্রিয়েট করতে পারি এইভাবে। এখন মনে করেন যে আমি বলছিলাম যে মেইলের ভিতর থেকে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো কি করতে হবে, সব রিমুভ করে দিতে হবে, সেটা কিভাবে দিবেন? আচ্ছা এরকম করে আপনি জাস্ট 11টা হবে, 11টা বেশি হবে না। এখন দেখা যাচ্ছে এখানে সিকিউরিটি লেখা আছে, আপনার এখানে সিকিউরিটিতে ক্লিক করেন। আচ্ছা সিকিউরিটিতে ক্লিক করার পরে কি আছে এখানে আপনার
চেঞ্জ ইওর পাসওয়ার্ড, তাই না? আর একটা কি আছে এখানে, আপডেট ইওর সিকিউরিটি ইনফরমেশন, এখানে ক্লিক করুন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি আপনার এখানে ফোন নাম্বার দেখা যাচ্ছে, তাই না? আর এখানে দেখা যাচ্ছে হলো আপনার একটা হলো, এটা হচ্ছে আপনার রিকভারি মেল, ঠিক কি না? ফার্স্ট আপনাকে করতে হবে, আপনার ওই ইমেলটা একটু ওপেন করতে হবে, আপনার এই আউটলুকের মেলটা ওপেন করেন। আপনাকে ফার্স্ট হচ্ছে এই আউটলুক মেলটা আমরা যেটা ক্রিয়েট করলাম, এই মেলটা ক্রিয়েট করতে হবে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর তারপর কি করব, আমরা এখান থেকে এটা রিমুভ করে দেবো। দিয়ে আপনারা অন্য কোনো, যদি আপনার বায়ারের আগে ইমেল ক্রিয়েট করার সময় বায়ারের কাছে রিকভারি মেল চেয়ে নেবেন, সেটা যদি দেয় খুব ভালো কথা, আর যদি না দেয় তাহলে আপনাকে একটা ইমেল বেশি খরচ করতে হবে। এইটা আপনার এই যে ফোন নাম্বারটাও কি করা যাবে, এখান থেকে রিমুভ করা যাবে, কিন্তু এই ফোন নাম্বারটাও এখন দেখেন রিমুভ করতে চাইলে রিমুভ হবে না। দেখেন রিমুভ হচ্ছে কি, হচ্ছে না। হচ্ছে এইটা আপনার ততক্ষণ পর্যন্ত রিমুভ হবে না, এই ফোন নাম্বারটা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এটা আপনি যে ভেরিফাই করার নেই, ততক্ষণ পর্যন্ত এটা কি হবে না, এটা রিমুভ হবে না। তার আগে এটা আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই কি আপনি কি লগ ইন করছেন আপনার মেইলটা? আচ্ছা, করুন। কোডটা বলেন। জি ভাইয়া, 898888 এটা। আচ্ছা আচ্ছা, এখন দেখেন ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি রিমুভ করেন, নাম্বারটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। চলে গেছে নাম্বার। আপনার পার্সোনাল ইনফরমেশন থাকলো আরো, যদি আপনি এই ইমেলটা রিমুভ করতে চান, এটাও কি করা যাবে, রিমুভ করা যাবে, যেহেতু ওটা আমার পার্সোনাল মেল, এটা থাকে, যেহেতু ওটা আমার পার্সোনাল। হ্যাঁ, 100% জি। এখন আপনি ভেরিফাই করছেন না, এখন যদি আপনি নাম্বার রিমুভ করে দেন তারপরেও এটা ভেরিফাই। হ্যাঁ না, হ্যাঁ বলেন। আচ্ছা, বুঝলাম না ভাইয়া। আপনাকে আর কোথাও কোনো ভেরিফাই টেরিফাই কিচ্ছু করা লাগবে না। জি ভাইয়া, অবশ্যই থাকবে, আপনার ওগুলা কোনো টেনশন নাই। আর যেহেতু যেটা রিস্ক নাই, এই জন্য এটা নিয়ে কাজ করতেছি আমরা। যদি ঝামেলা থাকতো তাহলে করতাম করতাম। আচ্ছা, এই যদি আপনি এখন এটা রিমুভ করে দিয়ে এখানে অন্য কোনো একটা রিকভারি ইমেল বসাতে চান, কি করতে পারবেন, সেটা বসাইতে পারবেন। এই হচ্ছে আপনার আউটলুকের সার্ভিস। এটা খুব কি কঠিন, খুবই ইজি। তারপরে যদি কাউকে একটু এলোমেলো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে কি করবেন, ভিডিওটা দেখে নেবেন, হয়ে যাবে।